সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর প্রতিবারের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাঙ্কুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। ফের কানাডাকে মার্কিন অঙ্গরাজ্যে পরিণত করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সিবিএস নিউজ বলছে, সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভার্চুয়াল বক্তব্য দেন ট্রাম্প। সেখানে কানাডা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন তিনি। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে টেলিভিশনে একাধিক সাক্ষাৎকার। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে এসেছে কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তির বিষয়টি। শুরুতে নিছক রসিকতা মনে করা হলেও দিনে দিনে ব্যাপারটি রূপ নিচ্ছে উদ্বেগে। I, Donald John Trump, do solemnly swear that I will faithfully শপথ গ্রহণের পরেও অব্যাহত আছে কানাডাকে ঘিরে ট্রাম্পের এই রহস্যজনক মন্তব্য। চলতি সপ্তাহে ফের কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার আহ্বান জানিয়েছেন তিনি। তাও আবার যেখানে সেখানে নয়, দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন ট্রাম্প। সিবিএস নিউজ বলছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের দেয়া ভার্চুয়াল বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল কানাডা ইস্যু। বক্তব্যে আবারও কানাডার আমদানির ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সেই সাথে নিজেই বলে দেন এই শুল্ক আরোপ এড়ানোর উপায়। ট্রাম্প জানান, প্রতিবেশী দেশটি যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হতে রাজি হলে এটি এড়ানো সম্ভব। শুধু এখানেই থেমে যাননি তিনি, পরবর্তী কিছুক্ষণ এক হাত নেন কানাডাকে। জানান, কানাডার জ্বালানি, যানবাহন বা কাঠের কোনো প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। পুনরায় শুল্ক আরোপের এই হুমকি কানাডায় গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই পদক্ষেপে বড় অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কায় অর্থনীতিবিদরা। তবে শক্তিশালী পাল্টা পদক্ষেপের কথা ভাবছে কানাডা। যদিও ওয়াশিংটনের ওপর অনেকাংশে নির্ভরশীল কানাডা, দেশটির প্রায় 75% রপ্তানি যুক্তরাষ্ট্রে যায়। মেক্সিকোর পরেই কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তবে যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির পরিমাণ মাত্র 17%। অর্থনীতিবিদদের মতে, আমেরিকা কানাডার পণ্যগুলোর ওপর জ্বালানি নিরাপত্তার জন্য নির্ভরশীল। মার্কিন গণমাধ্যম বলছে, 2024 সালে কানাডা প্রায় $170 বিলিয়ন জ্বালানি রপ্তানি করেছে। তবে এসব সমীকরণকেও তোয়াক্কা করছে না ট্রাম্প। বলেন, ব্যবসায়ীরা যদি শুল্ক এড়াতে চান তাহলে তাদের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন করতে হবে, আর নয়তো সম্মুখীন হতে হবে শুল্কের। শেষ সময়ে যেন জ্বলে উঠেছিলেন জাস্টিন ট্রুডো। ট্রাম্পের সাথে সমানে সমান টক্কর দিচ্ছিলেন তিনি। এ কারণেই পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি সহ যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথাও জানান এই নেতা। তবে সম্প্রতি খানিকটা নরম হয়েছে তাঁর সুর। এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের সোনালী অতীত ফিরিয়ে দিতে সাহায্য করবেন বলে জানান তিনি। To run the US economy full steam ahead. Canada has all those resources. সুর নরম করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। President Trump said that he wants to usher in a golden age for the United States. ট্রাম্পের হুমকির মুখে এতদিন পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেও এবার তিনি বললেন, যুক্তরাষ্ট্রকে সোনালী সময় ফিরে পেতে সহায়ক ভূমিকা পালন করতে পারে কানাডা। Have a seat, please. সম্প্রতি শপথ নেওয়ার পর দেয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সোনালী সময় ফিরিয়ে আনতে চান তিনি। এ প্রসঙ্গের জের ধরেই এ মন্তব্য করেন ট্রুডো। তিনি আরও বলেন, আজকের এই অনিশ্চিত পৃথিবীতে কানাডা অন্যান্য দেশের তুলনায় অনেক নিরাপদ ও নির্ভরযোগ্য অংশীদার। I promise you tonight that I will lead that government. তবে পাশাপাশি প্রস্তুতিও কম নেয়নি কানাডা। যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে তারা কিভাবে পাল্টা ব্যবস্থা নেবে সেই পরিকল্পনার খসড়াও প্রায় প্রস্তুত। কোন পণ্যে শুল্ক আরোপ করা হবে সে বিষয়ে এরই মধ্যে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। ধারণা করা হচ্ছে ফ্লোরিডার জুসের ওপর শুল্ক আরোপ করতে পারে কানাডা। এর আগের মেয়াদে ট্রাম্প কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক আরোপ করলে সে সময়েও একই কৌশলে এগিয়েছিল অটোয়া।
তবে এবার ট্রাম্প কানাডার ঠিক কোন কোন পণ্যে শুল্ক আরোপ করবেন তা পরিষ্কার নয়। ফলে বিষয়ে অনিশ্চয়তায় কানাডা। পাল্টা ব্যবস্থা নিয়ে দ্বিধাবিভক্ত কানাডার প্রশাসনও। এর আগে ট্রুডো বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রে জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে দেশটির আলবার্টা রাজ্য প্রধান ড্যানিয়েল স্মিথ এর বিরোধিতা করেন। তার মতে এমন সিদ্ধান্ত নিলে বড় ক্ষতির মুখে পড়বে কানাডার তেল সমৃদ্ধ রাজ্য আলবার্টা। রাজ্য প্রধান বলেন, জ্বালানি খাতকে দর কষাকষির অস্ত্র করতে চায় না তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার প্রস্তাবের প্রতিক্রিয়ায় বাজারে এসেছে নতুন ডিজাইনের টুপি। সেটিতে হরেক রঙা নকশার উপর বড় করে লেখা কানাডা ইজ নট ফর সেল, অর্থাৎ কানাডা বিক্রির জন্য নয়। সম্প্রতি নেটিজেনদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই টুপিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে কানাডা অধিগ্রহণ ইস্যুতে সরব দেশটির নানা মহল। কখনো কানাডা দখল করে নেওয়া কিংবা বাণিজ্যিক সুবিধার জন্য কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেওয়ার মতো একাধিক বক্তব্যে নানাভাবে সমালোচিত ট্রাম্প। I say it is time for us. এবারে এই ইস্যুর জবাবে বিশেষ ধরনের ক্যাপ বানিয়েছেন কানাডিয়ান এক উদ্যোক্তা। তাতে লেখা কানাডা ইজ নট ফর সেল, অর্থাৎ কানাডা বিক্রির জন্য নয়। এরই মধ্যে ক্যাপটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ঝড়ের বেগে। অটোয়া ভিত্তিক একটি ডিজাইন ফার্মের প্রতিষ্ঠাতা লিয়াম মুনি তৈরি করেন বিশেষ এই টুপি। গেল সপ্তাহে অটোয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অন্যান্য প্রধানদের সঙ্গে বৈঠকে রাজনীতিবিদ ও ব্যবসায়ী অন্টারিও রাজ্যের রাজ্য সরকারের প্রধান ডগ ফোর্ড পরেছিলেন টুপিটি, যার পর এটি সবার নজরে আসে। মুনি বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের সৃজনশীল জবাব হিসেবে এই টুপিগুলো ডিজাইন করেছেন, যার মধ্য দিয়ে তিনি জাতীয়তাবাদ ও ঐক্যের বার্তা দিতে চান। তার মতে এই পদক্ষেপটি কানাডার সব মানুষকে একত্রিত করার একটি সুযোগ হতে পারে। তিনি আরও জানান, ফক্স নিউজে অন্টারিও রাজ্যের প্রিমিয়ার ফোর্ডের সাম্প্রতিক একটি সাক্ষাৎকার দেখার পর তিনি এবং তার ব্যবসায়িক অংশীদার এই টুপিগুলো ডিজাইন করেছেন। উপস্থাপক তাকে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার বিষয়ে জানতে চাইলে ফোর্ড তা অস্বীকার করে বলেন, কানাডা ইজ নট ফর সেল। বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিট বা পড়াশোনার অনুমতিতে কড়াকড়ির কথা আগেই জানিয়েছিল কানাডা। এবার সেই পারমিটের জন্য আবেদনকারীর সংখ্যা বেঁধে দিয়েছে দেশটি। সরকারি নির্দেশ মতে ২০২৫ সালে আবেদন করতে পারবেন ৫,০৫,১৬২ জন। চলতি সপ্তাহেই শুরু হয়েছে আবেদন গ্রহণ। কানাডায় চলতি বছরে ৫,০৫,১৬২ জন স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এরই মধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ইকোনমিক্স টাইমসের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং অস্থায়ী বাসিন্দার সংখ্যা সীমিত করতে ২০২৫ সালে স্টাডি পারমিটের আবেদনকারীর সংখ্যা নির্ধারণ করে দিয়েছে কানাডা। বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার অনুমতি এবং তাদের কাজের অনুমতি দেওয়ার আগে যোগ্যতা যাচাই কড়াকড়ি করার কথা দেশটি আগেই জানিয়েছিল। আবেদনকারীর কার্যক্রমগুলো তদারকি করবে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থা IRCC। সংস্থাটি বলছে, আবেদনকারীর সংখ্যা পূরণ হয়ে গেলে ফি ফেরত দেবেন তারা। এই সংখ্যা আবেদনের জন্য নির্ধারিত, এটি স্টাডি পারমিটের জন্য নয়। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের বেশি। ২০২২ সালে দেশভিত্তিক তথ্য অনুসারে কানাডা ১৮৪টি দেশ থেকে ৫,০৫,০০০ নতুন শিক্ষার্থী ভর্তি নেয়। সে সময় শিক্ষার্থীর সংখ্যায় ভারত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। দেশটির ২,০২,০০০ নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর পরে থাকা চীনের শিক্ষার্থী ছিল ৫২,০০০। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, বাস্তবতা হলো কানাডায় যারা আসতে চান সবাই পারবেন না। কানাডায় আসতে পারা একটা সুযোগের ব্যাপার, এটি কোনো অধিকার নয়। বিগত দিনগুলোতে কানাডা সরকারের পদক্ষেপে একের পর এক ক্রমাগত নতুন অভিবাসীর আগমনের ফলে কানাডার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, বাড়ি ভাড়া সহ জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ায় ক্রমবর্ধমান অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয় ট্রুডো প্রশাসন।
কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এতটুকুই। আবারও দেখা হবে সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।